হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বরবাদ টিজার না আসার কারণ কি জানেন? এটা শাকিব খানের বরবাদ সিনেমা ঘোষণা দেওয়ার পরে বরবাদ সিনেমা কেন আসলো না? শুক্রবারে আসার কথা ছিল, আপনারা জানেন। এখন সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে যে ঘোষণা দিলেন টিজার আসবে 1 মিনিট 40 সেকেন্ড। সেই অনুযায়ী আমরা সকলেই আশাবাদী ছিলাম যে 21শে ফেব্রুয়ারি ছুটির দিন ছিল, সেদিনও কিন্তু দেওয়ার কথা। আমরা ভাবছিলাম সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন, এই 2-3 দিন ছুটে গেল। বড় অপরচুনিটি থাকার পরেও বরবাদের কোনো আপডেট আসেনি। সারাদিন চলে গেছে, আসেনি। আজকে সারাদিন চলে গেছে, কিন্তু বরবাদের কোনো অফিসিয়াল ঘোষণা আমরা পেলাম না। পার্ট তো গত 2 সপ্তাহ আগে ডাবিং শেষ করে ফেললেন শাকিব খান এবং এদিকে পার্ট। তাহলে কি লেট করে ফেললেন ডাবিং এর বিষয়? এত উতাল পাতাল ভক্তরা হয়ে গেছে যে বরবাদের শাকিব খানের ক্যারেক্টারকে আবারও চাঙ্গা করবে, শাকিব খানের ফিল্ম কেরিয়ারে আবারও চকচকি করবে, যেমন তুফান যেভাবে করেছিল। কিন্তু তুফান, রাজকুমার, প্রিয়তমার এর পর 3টি ব্লকবাস্টার সিনেমা হিট এবং 100 কোটির ক্লাবে গিয়েছিল ভাই। আর এর কাছাকাছি সেই জায়গা থেকে এখন আমরা অপেক্ষায় আছি বরবাদ আসবে, দেখবো সিনেমার গল্প কেমন হবে, সিনেমার সুপার টুপার হিট হবে, এটা শিওর। এটা নিয়ে এখন আর চিন্তা করা লাগে না যে শাকিব খানের সিনেমা চলবে কিনা। আর এটা বলা বোকামি হবে। এখন সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হচ্ছে শাকিব খানের সিনেমা কত কোটি টাকা বিজনেস করবে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। পারবে কি 100 কোটি টাকার বিজনেস করতে? তুফানের মার্কেট ভেঙে দিতে, তুফানের মার্কেট ক্রাশ করতে পারবে কি? প্রিয়তমার মার্কেট ক্রাশ করতে? এই যে প্রশ্নগুলো আসছে তুফান নিয়ে, প্রিয়তমা নিয়ে, আমি তো 100 থেকে 110% শিওর ছিলাম যে শুক্রবারে আসবে। আমি কাল রাত 11টা নাগাদ ভাবছি আজ রাত হয়তো 12টার পরে দিতে পারে, কিন্তু তারপরেও আসলো না। কিন্তু কেন? সমস্ত সাকিবিয়ান ভাই বোনেরা আপনারা অনেক অপেক্ষায় আছেন, আপনাদের আর কিছুদিন হয়তো বা অপেক্ষা করতে হবে। আর এর ভিতরেই হয়তো বা টিজার চলে আসতে পারে। তাই এই বিষয়ে আপনার মতামত কি কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।